কেমন হবে যদি একটা বিমান টেক অফ করার পর হঠাৎ মাঝ আকাশ থেকে গায়েব হয়ে যায় এবং 37 বছর পর সেই বিমানটি কোনো এক এয়ারপোর্টে ল্যান্ড করতে দেখা যায়? ঘটনাটি হয়তো আপনার কাছে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ফ্লাইট 914 এর সাথে ঠিক এমনটাই ঘটেছিল বলে দাবি করা হয়। এটি কোনো সাধারণ ঘটনা না, বরং একটা রহস্য যা দশকের পর দশক ধরে মানুষকে হতবাক করে রেখেছে। সালটা ছিল 1955। 2 জুলাই নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। প্যান আমেরিকা এয়ারলাইন্সের একটি ডিগল সি-4 বিমান ফ্লাইট 914 ফ্লোরিডা মায়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মোট 57 জন যাত্রী, 4 জন ক্রু। বিমান নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন সি.জি. টেইলর। তিনি অভিজ্ঞ পাইলট। ফ্লাইটের আগে সবকিছু একবার পরীক্ষা করে নিলেন। আবহাওয়া পরিষ্কার, কোনো যান্ত্রিক সমস্যা নেই, সবকিছু একদম স্বাভাবিক। সকাল 9:55 বিমানটি উড্ডয়ন করলো। কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কের উঁচু অট্টালিকাগুলো পেছনে পড়ে গেল। নিচে ছড়িয়ে পড়ল আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি। যাত্রীরা কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন, কেউ পত্রিকা পড়ছেন, কেউ আলাপে মগ্ন। 3 ঘন্টার মধ্যে মায়ামি পৌঁছানোর কথা, একটা সহজ নিদ্রুপ যাত্রা। কিন্তু কেউ জানতো না যে পরবর্তী কয়েক মিনিটেই সবকিছু বদলে যাবে। সকাল 10:12 নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোল নিশ্চিত করলো বিমানটি সঠিক পথেই আছে, সবকিছু নিয়মিত। এরপর এলো 10:15। রাডার স্ক্রিনে হঠাৎ ফ্লাইট 914 এর সিগন্যাল মিলিয়ে গেল। অফিসাররা প্রথমে ভাবলেন হয়তো যন্ত্রপাতির গোলমাল, কিন্তু অন্য সব ফ্লাইট স্ক্রিনে স্বাভাবিকভাবেই ধরা পড়ছিল, শুধু ফ্লাইট 914ই নেই। ফ্লাইট 914, আপনি কি শুনতে পাচ্ছেন? নীরবতা। ফ্লাইট 914, দয়া করে সাড়া দিন। আবার নীরবতা। বারবার চেষ্টার পরেও কোনো সাড়া এলো না। কন্ট্রোল রুমে তখন আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো। মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সঙ্গে সঙ্গে জানানো হলো বিমানটি ততক্ষণে পৌঁছানোর কথা, কিন্তু সে খবর নেই। নৌবাহিনী সমুদ্রে অনুসন্ধান শুরু করলো। অন্য এয়ারলাইনগুলোকেও জিজ্ঞাসা করা হলো তারা আকাশে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। কোথাও কোনো হদিস নেই। শেষ পর্যন্ত প্যান আমেরিকা এয়ারলাইন্স একটি বিবৃতি দিল, ফ্লাইট 914 57 জন যাত্রী ও 4 জন ক্রু সহ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছে। সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান করেও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। বিমানটিকে দুর্ঘটনায় বিধ্বস্ত বলে ধরে নেওয়া হয়। যাত্রীদের মৃত ঘোষণা করা হয়। এরপর ধীরে ধীরে এই ফ্লাইটের কথা মানুষ ভুলতে শুরু করলো। কিন্তু এরপর এলো 1992 সাল, 21শে সেপ্টেম্বর। ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। সেদিনও স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা চলছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলার হুয়ান দেলা কার্তে হঠাৎ রাডার স্ক্রিনে একটি অপরিচিত সিগন্যাল লক্ষ্য করলেন। কোনো নির্ধারিত ফ্লাইট প্ল্যান নেই, কোনো পূর্ব অনুমতি নেই, তবুও বিমানটি কারাকাসের দিকে এগিয়ে আসছে। তিনি সহকর্মীদের ডাকলেন। বিমানের মডেল শনাক্ত করতে গিয়ে সবার চোখ বড় হয়ে গেল। এটি কোনো আধুনিক জেট নয়, এটি 1950-এর দশকের একটি ডিগলাস DC-4। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করা হলো। অচেনা বিমান, দয়া করে আপনার পরিচয় জানান। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর রেডিওতে একটি কণ্ঠস্বর ভেসে এলো, এটি প্লেন আমেরিকান ফ্লাইট 914, নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি। আমরা কি মায়ামিতে পৌঁছে গেছি? কন্ট্রোলার হুয়ান কাপা গলায় জবাব দিলেন, না, এটা ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। অর্থাৎ বিমানটি তার গন্তব্য থেকে প্রায় 2200 কিলোমিটার দূরে চলে এসেছে। পাইলট যখন জানলেন তিনি কারাকাসে আছেন এবং সাল 1992, তিনি কিছুতেই মানতেই পারছিলেন না। তার বিমান 1955 সালে উড়েছে। সেটা কি সম্ভব যে 37 বছর পার হয়ে গেছে, অথচ তাদের কাছে মাত্র কয়েক মিনিট বলে মনে হচ্ছে? ল্যান্ড করার পর বাইরের দৃশ্য দেখে পাইলট চমকে উঠলেন। বিমানবন্দরের অন্য বিমানগুলো সম্পূর্ণ আলাদা ধাঁচের। বিল্ডিংগুলো অচেনা, মানুষের পোশাক আশাক পর্যন্ত যেন অন্য দুনিয়ার। বিমানবন্দরের কর্মীরাও অবাক, একটা পুরনো আমলের বিমান এখানে কোথা থেকে এলো? কিন্তু পাইলট বেশিক্ষণ থাকলেন না। পরিস্থিতি বুঝতে পেরেই তিনি ইঞ্জিন চালু করলেন। বিমানবন্দরের কর্মীরা থামানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ পারলেন না। যাওয়ার সময় পাইলটের হাতে থাকা একটি ফাইল থেকে একটি কাগজের টুকরা পড়ে গেল। বিমানটি টেক অফ করলো। রাডারে কয়েক সেকেন্ড দেখা গেল, তারপর আবার মিলিয়ে গেল চিরতরে। পড়ে যাওয়া সেই কাগজটি ছিল একটি ক্যালেন্ডার, 1955 সালের। এই ঘটনাটি কি সত্যি ঘটেছিল? অনেক বিশেষজ্ঞরা বলেন না। তাদের মতে এটি 1980-এর দশকে একটি আমেরিকান ট্যাবলয়েড পত্রিকায় প্রথম ছাপা হয়।
কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনার আনুষ্ঠানিক রেকর্ড নেই। ফ্লাইট 914 নামে কোনো ফ্লাইটের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছেন যারা দাবি করেন তারা নিজের চোখে দেখেছেন বা শুনেছেন। এই গল্পটি শুধু কল্পনা হলে মানুষ এতদিন ধরে এটাকে টানতো না। টাইম ট্রাভেল, ওয়ার্ম হোল, বারমুডা ট্রায়াঙ্গেলের প্রভাব, নানা তত্ত্ব আছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, এবং সেটা হয়তো এই রহস্যের সবচেয়ে বড় শক্তি। আজকের দিনে যখন পৃথিবী জুড়ে একের পর এক সংঘাত চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনো শেষ হয়নি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা চলছে, তখন আকাশপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। আধুনিক যুদ্ধ বিমানের হামলা, মিসাইল, নো ফ্লাইং জোন, এ সব কিছুর আলোচনার মধ্যেই ফ্লাইট 914 এর মতো গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় আকাশ মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কখনোই ছিল না। MH370 এখনও নিখোঁজ, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য এখনও অমীমাংসিত, আর ফ্লাইট 914 এর সত্যতা নিয়ে বিতর্ক এখনও চলছে। হয়তো এই প্রশ্নের উত্তর আমরা কোনোদিনও পাবো না। তাহলে আপনি কি মনে করেন, ফ্লাইট 914 কি সত্যিই সময়ের মধ্যে হারিয়ে গিয়েছে, নাকি এটি একটি চমৎকারভাবে বানানো গল্প যা মানুষের কল্পনাকে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম রহস্যময় এবং অজানা বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানাই। ধন্যবাদ।